নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব স্বর্ণকুমারী দেবীর জীবন ও সাহিত্যকর্ম থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর জন্ম কত সালে? এর সঠিক উত্তর অপশন বি, 1855 সালে স্বর্ণকুমারী দেবীর জন্ম। স্বর্ণকুমারী দেবী কার কন্যা ছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী কোন পরিবারের সদস্য ছিলেন? রায় পরিবার, ঠাকুর পরিবার, সেন পরিবার, দত্ত পরিবার? এর সঠিক উত্তর অপশন বি, ঠাকুর পরিবারের সদস্য ছিলেন। স্বর্ণকুমারী দেবীর ভাই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী প্রধানত কি ছিলেন? বিজ্ঞানী, উপন্যাসিক, চিকিৎসক, আইনজীবী? সঠিক উত্তর অপশন বি, উপন্যাসিক ও কবি ছিলেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম দিকের নারী ছিলেন উপন্যাসিক। অপশন বি ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর স্বামীর নাম কি? জানকীনাথ ঘোষাল। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভারতী, বঙ্গদর্শন, সাধনা, সবুজপত্র? এর সঠিক উত্তর অপশন এ, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। ভারতী পত্রিকা ছিল একটি সাহিত্য পত্রিকা, বিজ্ঞান পত্রিকা, সংবাদপত্র, ক্রীড়া পত্রিকা? সঠিক উত্তর অপশন এ, সাহিত্য পত্রিকা। স্বর্ণকুমারী দেবী ছিলেন সমাজ সংস্কারক, সাহিত্যিক, সম্পাদক। অপশন ডি ইজ কারেক্ট আনসার, উপরের সবকটি। স্বর্ণকুমারী দেবীর রচনায় প্রধানত কোন বিষয়টি দেখা যায়? সমাজ সচেতনা, নারী জাগরণ, মানবিকতা? সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর সাহিত্য রচনার ভাষা ছিল? অপশন এ, বাংলা ছিল সাহিত্য রচনার প্রধান ভাষা। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন কবি, গল্পকার, উপন্যাসিক? উপরের সবকটি অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী কোন শতকের সাহিত্যিক? অষ্টাদশ, ঊনবিংশ, বিংশের শেষে, একবিংশ? সঠিক উত্তর অপশন বি, ঊনবিংশ শতাব্দীর সাহিত্যিক। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর জন্মস্থান কোথায়? কলকাতা, শান্তিনিকেতন, ঢাকা, কুষ্টিয়া? এর সঠিক উত্তর অপশন এ, কলকাতায় স্বর্ণকুমারী দেবীর জন্মস্থান। স্বর্ণকুমারী দেবী সাহিত্যকর্মে বিশেষ গুরুত্ব পেয়েছে নারী শিক্ষা, বিজ্ঞান, কৃষি, ব্যবসা? সঠিক উত্তর অপশন এ, নারী শিক্ষা বিশেষ গুরুত্ব পেয়েছে। স্বর্ণকুমারী দেবী কোন আন্দোলনের ভাবধারায় প্রভাবিত ছিলেন? তিনি অপশন এ, ব্রহ্ম আন্দোলনের ভাবধারায় প্রভাবিত। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা সাহিত্যের একজন অগ্রগণ্য নারী সাহিত্যিক। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর রচনায় কোন মূল্যবোধ ফুটে ওঠে? স্বর্ণকুমারী দেবীর রচনায় মানবিকতা, নৈতিকতা, সমাজ চেতনা? উপরের সবকটি। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবীর মৃত্যু হয় কত সালে? স্বর্ণকুমারী দেবীর মৃত্যু 1932। অপশন সি ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি? দ্বীপ নির্বাণ, স্নেহলতা, মালতী, কাহাকে? সঠিক উত্তর অপশন এ, দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ কি ধরনের সাহিত্যকর্ম? নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ? সঠিক অর্থ অপশন বি, উপন্যাস। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর সাহিত্যে কোন বিষয়টি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? পারিবারিক জীবন, নারীর আত্মমর্যাদা, সামাজিক সংস্কার? অপশন ডি ইজ কারেক্ট আনসার, উপরের সবগুলি। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে নারী লেখকদের মধ্যে কি হিসাবে পরিচিত? পথিকৃৎ। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর সাহিত্য চর্চার প্রধান ক্ষেত্র ছিল? উপন্যাস, গল্প, কবিতা? এর সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। স্বর্ণকুমারী দেবীর রচনায় কোন দৃষ্টিভঙ্গি বেশি লক্ষ্য করা যায়? মানবতাবাদ, সাম্প্রদায়িকতা, উপন্যাসিক, বুকবাদ? সঠিক অর্থ অপশন এ, মানবতাবাদ। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী কোন পরিবারের সাহিত্যিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছিলেন? ঠাকুর পরিবার। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবীর লেখায় কোন বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে? নারী শিক্ষা, কুসংস্কার দূরীকরণ, সমাজ সংস্কার? অপশন ডি ইজ কারেক্ট আনসার, উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত? সঠিক উত্তর অপশন এ, বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন। স্বর্ণকুমারী দেবীর সাহিত্য জীবন প্রধানত কোন যুগে বিস্তৃত?
সঠিক উত্তর অপশন এ, ঊনবিংশ শতক। স্বর্ণকুমারী দেবীর রচনার অন্যতম বৈশিষ্ট্য কি? সহজ সরল ভাষা, সামাজিক বাস্তবতা, নারী মনোজগতের চিত্রণ। উপরের সবকটি। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে কোন শাখায় বিশেষ অবদান রেখেছিলেন? তিনি উপন্যাস, ছোট গল্প, কবিতা। অপশন ডি ইজ কারেক্ট আনসার। উপরের সবকটি। স্বর্ণকুমারী দেবী সাহিত্যকর্মে কোন আদর্শ প্রতিফলিত হয়েছে? মানব কল্যাণ, সামাজিক ন্যায়, নারী জাগরণ। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার মাধ্যমে সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সাহিত্য ভারতী পত্রিকা। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবীর সাহিত্য কর্মের মূল উদ্দেশ্য কি ছিল? সমাজ সচেতনতা বৃদ্ধি। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবীর রচনায় কোন বিষয়টি কম দেখা যায়? কুসংস্কারের সমর্থন। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবী সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে কি হিসাবে পরিচিত? মূল্যবান সম্পদ হিসাবে পরিচিত। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী মূলত কোন ধারার সাহিত্যিক ছিলেন? তিনি সমাজ মনস্ক। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবী সাহিত্য কোন সম্পর্কের চিত্র বেশি দেখা যায়? পারিবারিক সম্পর্ক। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী নারী সমাজের কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন? শিক্ষা ও আত্মমর্যাদা। অপশন এ ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মে কোন গুণটি বেশি দেখা যায়? স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মে মানবিকতা। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে কি হিসাবে স্মরণীয়? নারী সাহিত্যিক, চিকিৎসক, বিচারপতি, বিজ্ঞানী। অপশন এ ইজ কারেক্ট আনসার। নারী সাহিত্যিক। স্বর্ণকুমারী দেবীর সাহিত্যে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব, মানবিক মূল্যবোধ। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবীর রচনায় সমাজের কোন দিকটি উঠে এসেছে? সামাজিক বৈষম্য, কুসংস্কার, নারী জীবনের সমস্যা। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী সাহিত্যকর্মের প্রধান পাঠক ছিলেন বাংলা ভাষাভাষী পাঠক। অপশন এ ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবীর সাহিত্যে কোন বিষয়টি বিশেষভাবে প্রশংসনীয়? চরিত্র চিত্রণ, ভাষা শৈলী, সামাজিক বার্তা। অপশন ডি ইজ কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবীর রচনায় নারীর অবস্থান কেমনভাবে উপস্থাপিত হয়েছে? মর্যাদাপূর্ণ ও সচেতন। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবী সাহিত্যকর্ম আজও গুরুত্বপূর্ণ কেন? সামাজিক ও মানবিক মূল্যবোধের জন্য। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন। স্বর্ণকুমারী দেবী সাহিত্য চর্চা বাংলা সাহিত্যে কী প্রভাব ফেলেছে? নারী লেখকদের উৎসাহিত করেছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, সমাজ সচেতনতা বৃদ্ধি করেছে। অপশন ডি ইজ কারেক্ট আনসার। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে সর্বাধিক পরিচিত অগ্রগণ্য নারী উপন্যাসিক ও সাহিত্যিক হিসাবে। অপশন এ ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।